সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগেও র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, গণতন্ত্র ফেরেনি। নিজেদের গণতন্ত্র নিজেদেরই লড়াই করে ফিরিয়ে আনতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আমেরিকার আগের কোনো নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি, দাবি আদায়ে নিজেদেরই রাজপথে নামতে হবে। তিনি বলেন, সরকার, সেনা, প্রশাসন ও বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করে দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে, অথচ সরকার তাদের দুর্নীতির কথা অস্বীকার করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাস্তায় নামার কোনো বিকল্প নেই, প্রকাশ্যে সামনে এসে এখন লড়াই করতে হবে। তিনি বলেন, নির্বাচনে কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছে, আওয়ামী লীগের লোকরাই ভোট দিতে যায় না। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় না। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্যে দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করি।